শাহাদাত অভ্র এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সাজিদ আরাফাত। শুরুতেই আমি যেতে চাই আমিরুলের কাছে। আমিরুল, একটু জানাবেন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কি খবর আছে আপনার কাছে? আমরা কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখছিলাম যারা আসলে বাছাই হয়েছেন শেষ পর্যন্ত তারা কিন্তু ইতিবাচক প্রতিক্রিয়ায় দেখিয়েছেন, কিন্তু যারা পায়নি তাদের আসলে মনোভাবটা কি একটু জানাবেন? মিম, আপনি যেমনটি বলছিলেন এখানে স্বস্তির কথা যেমন রয়েছে তেমনি রয়েছে যাদের তথ্য ঘাটতি রয়েছে এবং হলফনামা সংক্রান্ত জটিলতা রয়েছে তাদেরকে কিন্তু বাতিল করা হয়েছে। যদিও বাতিলের পরবর্তীতে তাদের আপিলের সুযোগ রয়েছে এবং আপিল নিষ্পত্তির পরই মূলত নির্বাচন কমিশন তাদের যে ব্যাপারটি রয়েছে প্রতীক বরাদ্দ এবং সবশেষ প্রচারণার ব্যাপারটি হবে। এবং আমরা সকাল থেকে যেমনটি লক্ষ্য করছিলাম এখানে যেহেতু ঢাকা 13 এবং 15 আসনের দুইটি আসনের ব্যাপার রয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তিনি বেলা বলা চলে সকাল 10:30টার পরই মূলত কার্যক্রম শুরু করেছে এবং এখানে যে দুইটি আসন সেখানে মূলত 20টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তার বিপরীতে আমরা দেখেছিলাম 11 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং 8 জনকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। 8 জনের মনোনয়ন এবং একই সাথে একজনের মনোনয়নের জন্য তিনি সময় চেয়েছেন, স্থগিত করা হয়েছে। এবং আমরা সব মিলে যেমনটি লক্ষ্য করছিলাম এখানে যেহেতু ঢাকা 13 আসনের আমরা দেখেছিলাম যে হেভিওয়েট প্রার্থী রয়েছে, যে খেলাফত মজলিসের আমির রয়েছে মাওলানা মামুনুল হক এবং সেই সাথে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছে ববি হাজ্জাজ। আমরা যেমনটি লক্ষ্য করছিলাম দুজন প্রার্থীরই কিন্তু শুরুর দিকে রিটার্নিং কর্মকর্তা যখন সবকিছু কাগজপত্র গুছিয়ে নেয় তখন কিন্তু সামান্য ত্রুটি ছিল এবং তারা সময়ে চেয়ে নেয় এবং পরবর্তীতে একটার পর মূলত ঘোষণা করা হয় তাদেরকে বৈধ হিসাবে। এবং একই সাথে ঢাকা 15 আসনে যে হেভিওয়েট প্রার্থী রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তার মনোনয়ন কিন্তু বৈধ ঘোষণা করা হয় এবং একই সাথে যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে যে শফিকুল ইসলাম তাকে কিন্তু মূলত বৈধ ঘোষণা করা হয়েছে। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে এখানে বৈধ ঘোষণা করার ক্ষেত্রে প্রার্থীদের যে হলফনামা দেওয়া হয়েছে এবং হলফনামার যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়েছে এবং একই সাথে এখানে সরকারি যে বিভিন্ন দপ্তর রয়েছে, ওয়াসা রয়েছে এবং সেই সাথে বিভিন্ন ব্যাংক রয়েছে সরকারি বেসরকারি সহ অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সবগুলোরই মূলত প্রতিনিধিরা এখানে ছিল। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে মামলা সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল কিংবা মামলা সংক্রান্ত কোনো জটিলতা আছে কিনা সেই বিষয়গুলোর জন্য কিন্তু পুলিশের সদস্যরা ছিল। বলা চলে মোটা দাগে সবকিছু বিচার বিশ্লেষণের পরই মূলত এখানে যাচাই বাছাই হয়েছে। মিম, আমার কাছে এখনকার সবশেষ ছিল এতটুকুই। মিম, আমরা এবার ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য জানবো। শাহাদাত অব্র রয়েছেন সেখানে। অব্র, সেখানে প্রার্থীদের যাচাই বাছাইয়ের কি তথ্য রয়েছে সবশেষ? উজ্জ্বল, যেমনটি আমিরুল জানাচ্ছিল যে 13 আর 15 কিন্তু নির্বাচন কমিশনে যাচাই বাছাইয়ের কাজ চলছে, তেমনি কিন্তু 4 থেকে 13, 15 বাদে 4 থেকে 18 পর্যন্ত যে আসনগুলো আছে, মোট 13টি আসন রয়েছে, সেই 13 আসনের কিন্তু এই জায়গায় যাচাই বাছাই চলছে। আঞ্চলিক যে কার্যালয়টি আছে এখানে কিন্তু বলাই চলে সকাল 9টা থেকেই যেই যারা কিনা প্রার্থী আছে তাদের প্রত্যেকের ঢল নেমেছে। এখনও এখানে আমি দেখতে পাচ্ছি যারা কিনা হচ্ছে বিভিন্ন স্থানে বিভিন্ন ঢাকার আসনগুলো থেকে মনোনয়ন পেয়েছে, তারা কিন্তু এখানে এসে দেখছেন তাদের যে মনোনয়নপত্রটি আছে সেটি কি বৈধ হয়েছে কিনা। সেটির ব্যাপারে যদি বলতে চাই তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন তাসনিম, যারা তিনি ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার মনোনয়নটি গ্রহণযোগ্য হয়নি, তার মনোনয়নটি বাতিল বলে প্রাথমিকভাবে কিন্তু হচ্ছে বলা হয়েছে বাতিল। এবং পরবর্তীতে তিনি জানিয়েছেন যে 5 তারিখে আপিল করবেন এবং আপিল করার পরে কিন্তু চূড়ান্তভাবে জানা যাবে যে তার মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়েছে কিনা। তিনি কিন্তু আমাদের সাথে যখন কথা বলেছেন তখন জানিয়েছেন যে তার যে তথ্য সেই তথ্যগত ত্রুটির কারণেই তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও এখানে আমি আসার পরে দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক, তিনি কিন্তু হচ্ছে এসেছিলেন সকালবেলা, তিনি বৈধ বলে গণ্য হয়েছেন। এছাড়াও জামাত ইসলামের ঢাকা 6 আসনের যিনি মনোনীত প্রার্থী তিনিও এসেছেন, তারাও কিন্তু হচ্ছে মনোনীত বৈধ বলে তার মনোনয়নপত্রটি জানিয়েছেন। এছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও এসেছিলেন, তিনিও জানিয়েছেন তিনি তার মনোনয়নপত্রটি বৈধ বলে গণ্য হয়েছে। এছাড়া এখানে আমরা এখন পর্যন্ত যতখানি জানতে পেরেছি বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হলেও আমাদেরকে চূড়ান্তভাবে জানতে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। এই ছিল আমার কাছে আঞ্চলিক কার্যালয় সেগুনবাগিচা থেকে সর্বশেষ।
সাজিদ আরাফাত, আপনি তো আছেন জেলা প্রশাসকের কার্যালয়, সেখান থেকে আমাদেরকে একটু প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের সবশেষ খবর জানাবেন। জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে আমরা কিন্তু সকাল থেকে রয়েছি। এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি ঢাকার যে 5টি আসন, ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, ঢাকা 19 এবং ঢাকা 20, এই 5টি আসনের যে মনোনয়ন বাছাই প্রক্রিয়া সেটি সকাল থেকে চলছে। দুপুরে মাঝখানে নামাজ এবং খাবারের বিরতি ছিল। বিরতির আগ পর্যন্ত আমরা 3টি আসনের যে বাছাই প্রক্রিয়া সেটি শেষ হয়েছে এবং এখন ঢাকা 19 আসনের যে বাছাই প্রক্রিয়া সেটি চলছে এবং সব প্রার্থীরা রয়েছেন এখানে। 11 জন প্রার্থী রয়েছেন, সেই 11 জন প্রার্থী এখানে উপস্থিত আছেন বিভিন্ন দলের, বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য আরও যেই প্রার্থী রয়েছেন তারা এখানে রয়েছেন এবং তাদের সাথে সর্বোচ্চ 5 জন করে আসা যাবে প্রতিনিধি, সেই 5 জন করে প্রতিনিধি এখানে এসেছেন। এবং দুপুরের আগের যে বিষয়টি সেটি একটু উল্লেখ করতে চাই। 3টি আসনে, ঢাকা 1 আসনে বিএনপির খন্দকার আবু আশফাক, তাকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, জামায়াতের প্রার্থীর বৈধতা দেওয়া হয়েছে এবং ঢাকা 2-এ আমরা দেখেছি যে আমানুল্লাহ আমান, তাকে তার যে মনোনয়নপত্র সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া তার বিপরীতে যে জামায়াতের প্রার্থী ছিলেন কর্নেল আব্দুল হক, তার প্রার্থীতা কিন্তু অবৈধ ঘোষণা করা হচ্ছে এবং বলা হয়েছে তিনি ঋণ খেলাপি এবং তার কাগজপত্রে কিছুটা ঝামেলা থাকার কারণেই সেটি কিন্তু তিনি আবারও পরবর্তীতে আপিল করার সুযোগ পাবেন। এবং পরবর্তীতে ঢাকা 3-এর আমরা দেখেছি যে গয়েশ্বর চন্দ্র রায়, তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং আমরা বিএনপির কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছিলেন এবং জামাতের প্রার্থীরাও বলছিলেন যারা বৈধতা ঘোষণা করা হয়েছে যাদের, তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছিলেন যে বৈধ হওয়ার ফলে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু হলে, আগামীতে নির্বাচিত হলে তারা জনগণের কল্যাণে কাজ করবেন, এই বিষয়গুলো কিন্তু তারা বলেছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি ঢাকা 19 এবং ঢাকা 20 এই 2টি আসনের যে বাছাই প্রক্রিয়া সেটি বাকি রয়েছে, সেটি এখনো কিন্তু চলছে। এবং এরই মধ্য দিয়ে এখানকার যে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় এবং ঢাকা জেলা রিটার্নিং অফিসারের যে কার্যালয়, সেখানে যে 5টি আসনের যে যাচাই বাছাই প্রক্রিয়া সেটি আজকে শেষ হবে। এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে থাকা এখানকার সবশেষ তথ্য।